নমস্কার বন্ধুরা, চলে এসেছি পুরীতে। এই হচ্ছে পুরী সমুদ্র সৈকতে সূর্যোদয় হয়ে গেছে। আমরা অনেক ভোর ভোর এসেছিলাম সূর্যোদয় দেখতে। এবার বলবো পুরীতে আমরা কি করে গেলাম। আমরা গেছিলাম আরামবাগের কাছে মায়াপুর স্টেশন থেকে। মায়াপুর স্টেশন থেকে প্রথমে হাওড়া স্টেশনে গেলাম। হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে করে পৌঁছে গেলাম পুরীতে। পুরীতে নেমেছিলাম সন্ধ্যা 6টা নাগাদ। এটা সকালবেলায় আমরা ঢেউ খাচ্ছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। দাঁড়াও, এই হচ্ছে হোটেল রায় প্যালেস, যেটা গোবর্ধন মঠের অপোজিটে অবস্থিত। এই হোটেলের ওপরতলা থেকে গোবর্ধন মঠ দেখা যায়। এই হোটেলে লিফটেরও ব্যবস্থা আছে। আমরা চলে গিয়েছিলাম একদম হোটেলে 5 নম্বর ফ্লোরে, যেখানে এই রুমটিতে আমরা প্রবেশ করছি। এই রুমটি থেকে দেখুন জানলা দিয়ে পুরী জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যায়। এখান থেকেই মন্দিরের চূড়ায় পতাকা বদলানো দেখা যায়। এটা হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। আমরা সকালে কচুরি আর তরকারি খেয়ে টিফিন করেছিলাম এবং ওখান থেকে আমরা খাজা কিনেছি। খাজা খুবই ভালো এখানকার। এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে খাজা বিভিন্ন রকম দামের এবং বিভিন্ন রকম মিষ্টিও রয়েছে এখানে। এই যে কাকাতুয়া পাখিটা খুব সুন্দর, খুব সুন্দর কাকাতুয়া পাখি। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার পুরীর। এটাই আসল কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে টিফিন করে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ঢেউ খেতে। সমুদ্রে স্নান করতে খুবই ভালো লাগছিল। একটু একটু ভয়ও করছিল, কিন্তু আনন্দও হচ্ছিল প্রচুর। আমরা অনেকটাই চলে গিয়েছিলাম সমুদ্রের মাঝে। বড় বড় ঢেউ আসছিল মাঝে মাঝে। কখনো কখনো পাড়ে এসে বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য, আবার গিয়েছি সমুদ্রে স্নান করার জন্য। মাঝে মাঝে সাঁতারও কাটছিলাম সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে, খুবই মজা হচ্ছিল। এইবার স্নান সেরে নিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম লাঞ্চ করতে। এটা হচ্ছে দাদা বৌদির হোটেল। এটা পুরীর যে মার্কেটটা আছে সেই মার্কেটের মাঝেই অবস্থিত।
মহাপ্রভুর স্ট্যাচু থেকে যে রাস্তাটা মার্কেটের দিকে ঢুকছে ওটাতে কিছুটা এসেই থাকবে। এবার বিকেলবেলায় চলে এলাম পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন দেখার জন্য। ধ্বজা উত্তোলন দেখে মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি। এটা হচ্ছে অশ্বদুয়ার। এই যে রেলিং দেওয়া জায়গাটা, এইখান দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। মন্দিরের চারপাশে বিভিন্ন রকম ফুল গাছ এবং বাহারি গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর দেখতে। আমরা এখন মন্দিরের চারধার পরিক্রমা করছি। পুরী জগন্নাথ মন্দিরের চতুর্দিকে ঘুরে দেখছি। এটা পুরী জগন্নাথ মন্দিরের ব্যাঘ্র দুয়ার। জগন্নাথ মন্দিরে চারপাশে বাইরের দিকে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর। এটিও তাদের মধ্যে একটি মন্দির। নৃসিংহ মন্দির। এটা হস্তি দুয়ার। এখন আমরা পুরীতে সাইট সিন করতে বেরিয়েছি। এটা আমরা এখন রথতলার সামনে দিয়ে যাচ্ছি। এখানে বিশাল বড় বড় শপিং মল, বিভিন্ন হোটেল রয়েছে। এখন আমরা এসেছি চন্দন তালাবে। এখানে প্রভু জগন্নাথ দেব নৌকা বিহার করতে আসেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি।
জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। এখন আমরা এসেছি গোবর্ধন মঠে। এখন সান্ধ্যকালীন পূজা ও সংকীর্তন চলছে। এটি গোবর্ধন মঠের পুষ্করিণী। প্রচুর সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, অনেক গভীর। গোবর্ধন মঠে চতুর্দিক, যেটা আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকেই দেখা যাচ্ছিল, হোটেল রায় প্যালেস। এছাড়াও আরও দুটি হোটেলে আমরা ছিলাম, হোটেল সাগর সম্রাট ও আরও একটি হোটেল ছিল যেটি মার্কেটের ভেতরেই ছিল। গোবর্ধন মঠ আদি শঙ্করাচার্য মঠের একটি। আদি শঙ্করাচার্যের 4টি মঠের মধ্যে এটি একটি, যেটি পুরীতে অবস্থিত।